Jaiswal lifts it away onto the leg side. কষ্টের সংসারে ফুচকা বিক্রি করতে হতো যশম্বী জয়সওয়ালকে। অনেক অভাবের সংসার ছিল তাদের। ভারতের মতো ১৫০ কোটি মানুষের দেশে, যেখান থেকে প্রতিদিন শত শত প্লেয়ার উঠে আসছে, সে দেশের একজন গরিব ঘরের ছেলের জাতীয় দলে খেলাটা রীতিমতো অবাস্তবই। অনূর্ধ্ব-১৯ রঞ্জি ট্রফি, তারপর আইপিএল হয়ে জাতীয় দল পর্যন্ত পৌঁছানোর জন্য জয়সওয়ালকে হাড়ভাঙ্গা খাটুনি খাটতে হয়েছে। কষ্টের সংসারে কিভাবে ভারতের ইয়াংস্টার জয়সওয়াল আজকের পর্যায়ে পৌঁছালেন তা নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুম্বাইয়ের আজাদ ময়দানের ধুলোময় পিচে হাজার হাজার শিশুকে ব্যাটিং করতে দেখেছেন মুম্বাইয়ের ক্রিকেট কোচ জোয়ালা সিং। শুধু একজন তার জীবন বদলে দিয়েছে। 10 বছর আগে কোনো একদিন জোয়ালা সিং সবে একাডেমির একটি ম্যাচ দেখা শেষ করেছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন মাঠের পাশের নেটে 2 বালক ব্যাটিং করছে। উঁচু নিচু পিচে এক বাঁহাতি ব্যাটসম্যান নিজেকে দিব্যি মানিয়ে নিয়েছে। জোয়ালা তখনই বুঝতে পারেন সেই বালকের মধ্যে বিশেষ কিছু আছে। তিনি সেই বালকের খোঁজখবর নিতে শুরু করেন। অস্ট্রেলিয়ার শীর্ষ দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডকে বিশেষ প্রতিভাবান সেই বালকের ভারতের ব্যাটিং তারকা হয়ে ওঠার গল্পই শুনিয়েছেন জোয়ালা। গল্পের শুরুতে তিনি বলেছেন, আমি যখন ওর ব্যাপারে জানতে চাইলাম, আমার বন্ধু বলল ছেলেটার বয়স 12 বছরের কাছাকাছি, কিন্তু ওর কোনো বাড়ি নেই, ওর কাছে খাবারও নেই। আমার বন্ধু আরও বলল, ছেলেটাকে নিয়ে আমার ভয় হচ্ছে, সে বাজে লোকের খপ্পরে পড়ে প্রাণ হারাতে পারে। জোয়ালা এরপর বলেন, কিছুক্ষণ পর ছোট্ট বালকটি নেট থেকে বেরিয়ে এলো এবং হেলমেট খুলে ফেলল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম যশম্বী জয়সওয়াল। নামটা জানার পর চিনতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। ভারতীয় দলের তরুণ বাঁহাতি ওপেনার জয়সওয়াল। শুক্রবার শুরু হওয়া বোর্ডার গাভাস্কার ট্রফিতে যার কাছে থেকে দারুণ কিছুর প্রত্যাশায় আছেন ভারতের সমর্থকেরা। সিডনি মর্নিং হেরাল্ডকে জোয়ালা বলে চললেন, নাম শোনার পর আমি ওকে বললাম, এখানে কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়? সে বলল, উত্তরপ্রদেশ থেকে এসেছি, আমার কোনো থাকার জায়গা নেই। এই মাঠের এক ভ্রাম্যমান ফুচকার দোকানের একটি তাঁবুতে থাকি, ওই দোকানে কাজও করি, শুধু ক্রিকেটের জন্য এখানে এসেছি। যশম্বী জয়সওয়ালের জন্ম উত্তরপ্রদেশের ছোট্ট শহর সুরিয়া ওয়ানে। উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর একটি। জোয়ালা সিংয়ের সঙ্গে দেখা হওয়ার 2 বছর আগে বাবা ভূপেন্দ্র জয়সওয়ালের সঙ্গে 24 ঘণ্টার বেশি ভ্রমণ করে মুম্বাইয়ে যান যশম্বী জয়সওয়াল। বাবা ছেলের পরিকল্পনা ছিল মুম্বাই শহরটা ঘুরে দেখার পর আবারও সুরিয়া ওয়ানে ফিরে যাবেন। কিন্তু কয়েকদিন থাকার পর জয়সওয়াল বাবাকে বললেন তিনি মুম্বাই থেকে ক্রিকেটার হওয়ার চেষ্টা করতে চান। মাত্র 12 বছরের একটি ছেলে মুম্বাইয়ের মতো একটি শহরে একা কিভাবে থাকবেন, কি খাবেন তা ভেবে বাবা ভূপেন্দ্র প্রথমে অবাক হলেও ছেলের আগ্রহ দেখে তার কথায় রাজি হয়ে যান। মুম্বাইয়ের শুরুর দিকে এক চাচার বাড়িতে থাকতেন জয়সওয়াল, কিন্তু বাড়িটা খুব ছোট হওয়ায় তাকে রাখাটা চাচার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এ কারণে জয়সওয়াল চাচার বাড়ি ছেড়ে আজাদ ময়দানে তাঁবুতে থাকতে শুরু করেন, যে মাঠ থেকে সচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তি খেলোয়াড় উঠে এসেছেন। খরচ জোটাতে জয়সওয়াল একসময় মুম্বাইয়ের রাস্তায় পানিপুরিও বিক্রি করতেন। কোচ জোয়ালা সিং জয়সওয়ালের মধ্যে যেন নিজেকেই আবিষ্কার করেছিলেন। জয়সওয়ালের মতো জোয়ালার বাড়িও উত্তরপ্রদেশে। টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে তিনিও বাড়ি ছেড়ে মুম্বাইয়ে আসেন। জোয়ালা পেশাদার ক্লাব ক্রিকেট অবধি যেতে পেরেছেন, কিন্তু ভারতের হয়ে খেলার স্বপ্ন কখনোই পূরণ হয়নি। কিন্তু জয়সওয়ালকে দেখে তার মধ্যে বিশ্বাস জন্মে ছেলেটা পারবে। কিন্তু জয়সওয়ালকে প্রতিকূল পরিস্থিতির সঙ্গেও লড়াই চালিয়ে যেতে হচ্ছিল। সিডনি মর্নিং হেরাল্ডকে জোয়ালা সিং বলেন, ও আমাকে বলল, আমার মা বাবা এখানে থাকেন না, আমার হাঁটুতেও ব্যথা আছে, জানি না কি হবে। সে যখন ওর কথাগুলো বলে যাচ্ছিল তখনই আমি চিন্তা করতে থাকি, আরে এটা তো একদম আমার জীবনের গল্প। মুম্বাই এসে আমাকেও এমন সংগ্রাম করে টিকে থাকতে হয়েছে। তাই আমার মনে হলো এই সেই বালক যে আমার স্বপ্ন পূরণ করতে পারবে। জয়সওয়াল যদি জাতীয় দলে খেলতে পারে তাহলে ধরে নিব আমি নিজেই খেলছি। গল্পটাকে তিনি আরেকটু এগিয়ে নিয়ে যান এভাবে। ওর কথা শোনার পর বললাম, চিন্তা করো না, তুমি আমার একাডেমিতে চলে এসো, আমি তোমাকে কিছুদিন পরখ করে দেখব। যদি মনে হয় আসলে তোমার মধ্যে বিশেষ কিছু আছে তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করব।
জয়সওয়াল অনুশীলন শুরু করে দেন। নেটে ওর যে বয়সে দ্বিগুণ ছেলেদের বল পিটিয়ে চামড়ে তুলে দিতে লাগল। এরপর 2013 সালে জয়সওয়াল জোয়ালা সিংয়ের বাড়িতে গিয়ে ওঠেন। তখন থেকে জোয়ালাই তার মুম্বাইয়ের অভিভাবক। কোচের তত্ত্বাবধানে জয়সওয়ালের ক্রিকেটার হওয়ার পরটা সুগম হয়ে যায়। দ্রুতই ফিটনেসে উন্নতি করতে থাকেন। শট নির্বাচন ও শট খেলার সময় হাত ও চোখের সমন্বয়ও ঠিক হয়ে যায়। তবে জোয়ালা চেয়েছিলেন জয়সওয়াল যেন মানসিক দিক থেকেও শক্তিশালী হয়ে ওঠেন। সে লক্ষ্যে জয়সওয়ালকে আলাদাভাবে আরও বেশি সময় দিতে থাকেন। জোয়ালা বলেন, ও তখন এক ছোট্ট বালক ছিল। ওর মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখতে পাচ্ছিলাম, কারণ লোকে ওর মাথায় নানা ধরনের দ্বিধা ও সংশয় ঢুকিয়ে দিয়েছিল। মনস্তাত্ত্বিকভাবে সে খুব খারাপ অবস্থায় ছিল। হাঁটুতে চোট থাকায় ওর ফিটনেসেও ঘাটতি ছিল। কিন্তু আমি অকপটে বলেছিলাম, তুমি হবে ভারত জাতীয় দলে খেলা আমার প্রথম খেলোয়াড়। জোয়ালা সিংয়ের তত্ত্বাবধানে জয়সওয়ালের মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয়। জোয়ালা তাকে ভারতের সাবেক ক্রিকেটার দিলীপ ভেংসরকার ও ওয়াসিম জাফরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মাঠের বাহিরে তারাও জয়সওয়ালকে পরামর্শ দিয়েছেন। সমবয়সী খেলোয়াড়দের মধ্যে জয়সওয়াল সবার নজর কাটতে শুরু করেন। তখন থেকেই লম্বা সময় ধরে ব্যাট করার সামর্থ্য ছিল তার। হাতে গোনা একবার তাকে দ্রুত আউট করা সম্ভব হয়েছে। জয়সওয়ালের লক্ষ্য ছিল একটাই, যতক্ষণ সম্ভব ব্যাট করে যাওয়া। জয়সওয়ালের প্রতিভা বেশিদিন আড়াল করে রাখা যায়নি। 2018 সালে মাত্র 16 বছর বয়সেই ভারতের অনূর্ধ্ব-19 দলে জায়গা করে নেন। 2020 সালে বাংলাদেশ প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতলেও জয়সওয়ালই টুর্নামেন্ট সেরা হন। সে বছরই আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তাকে কিনে নেয়। গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোমিনিকার টেস্টে দিয়ে ভারত জাতীয় দলের জার্সিতে জয়সওয়ালের অভিষেক হয়। প্রথম ইনিংসে করেন 171 রান। তাতে দুটি রেকর্ডে তিনি ছাড়িয়ে যান ভারতের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলিকে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জয়সওয়াল ভারতের হয়ে খেলতে পারায় স্বপ্ন পূরণ হয়েছে তার কোচ জোয়ালা সিংয়েরও। শিষ্যের খেলোয়াড়ি জীবন গড়ে দেওয়ার পর জীবন বদলে গেছে তারও। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই জোয়ালার ক্রিকেট একাডেমির অবস্থান। জয়সওয়ালকে কেন্দ্র করে কোচিংয়ে সফল হওয়ায় সবাই এখন তার কাছে শিখতে চায়। মাঠে গেলেই অভিভাবকেরা তার সঙ্গে দেখা করতে হুমড়ি খেয়ে পড়েন, যেন তাদের সন্তানকেও নিজের কাছে রেখে জয়সওয়ালের মতো কীর্তিবান বানিয়ে দেন। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জয়সওয়াল দুটি ডাবল সেঞ্চুরি করার পর অভিভাবকদের এই আবদার আরও বেড়েছে। জোয়ালা জানেন তাকে গর্বে গৌরবান্বিত করার শিষ্য জয়সওয়ালকে এবার অস্ট্রেলিয়ান চ্যালেঞ্জও নিতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। জোয়ালার বিশ্বাস জয়সওয়াল তা পারবেন। সে বিশ্বাস থেকে সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, আমার মনে হয় 4-5 বছরের মধ্যে সে ভারতীয় ক্রিকেটের পরবর্তী কিংবদন্তি হয়ে যাবে। এখনও লক্ষ্য শুধু ভারতকে প্রতিনিধিত্ব করা নয়, বরং পরবর্তী কিংবদন্তি হওয়া এবং বিশ্ব ক্রিকেট শাসন করা। একসময় ফুচকা বিক্রি করা জয়সওয়াল অবশ্য এতদূর উঠে এসে নিজের শিকড়, নিজের পূর্বের অবস্থার কথা ভুলে যাননি। এক সাক্ষাৎকারে জয়সওয়াল বলেন, আমি যে এত কষ্ট করে এসেছি তা সারা জীবন আমার সঙ্গেই থাকবে। সেই অতীতকে স্মরণ করে আমি সবসময় আত্মবিশ্বাস পাব। হ্যাঁ, এখন অর্থ নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এমনটা নয় যে এর ফলে আমার ভাবনার ধরনে কোনো পরিবর্তন এসেছে। আমি নিজের খারাপ দিনে যেমনটা ছিলাম আজও তেমনটাই রয়েছি। আমি একদমই বদলাইনি, আর বদলাবও না। আমি আজ পর্যন্ত যেমনটা ভেবে এসেছি ভবিষ্যতেও তেমনটাই ভাবব। আমি জানি যে লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য কতটা মেহনত আর নিষ্ঠার প্রয়োজন হয়। সুপ্রিয় দর্শক, ক্রিকেটার জয়সওয়ালকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।